Hello everyone, Assalamu alaikum. This is Mitinat and welcome back to my new video. এইটা সেই দিন যেদিন আমি ক্যাডেট অ্যাডমিশন এক্সাম দিতে গিয়েছিলাম। আমার সিট পড়েছিল বগুড়া ক্যান্টনমেন্টে। আর এই মুহূর্তে এত ভিড় ছিল, এই টাইমটা যখন স্টুডেন্টকে ভিতরে ঢুকে দেওয়া হয় তখনকার সময়। এখানে সব গার্জেনরা আশা নিয়ে আছে যে স্টুডেন্টরা ভালো মতো এক্সাম দিয়ে বের হয়ে আসবে। আলহামদুলিল্লাহ আমার এক্সাম মোটামুটি ভালো হয়েছে। তো এক্সাম শেষে আমরা গিয়েছিলাম বগুড়ায় অবস্থিত এক মাজারে। আসলে এই মাজারটার নাম আমি ভালো মতো জানি না। আমি অনেক ছোটোবেলা থাকতে একবার এই মাজারে গিয়েছিলাম আর আরেকবার এই মাজারে আসলাম। এক্সাম শেষে অনেকেই ঘুরতে বের হয়েছিল। যারা এক্সাম দিয়েছে তাদের মধ্যে আমি কয়েকজনকে দেখেছি যারা কিনা আমার রুমে পড়েছিল। আমার সাথে ছিল বাবা, আম্মু, তাসিন আর দাদুমণি। আর ড্রাইভার গিয়েছিল আমার সাথে গাড়ি ড্রাইভ করার জন্য। তো এটা মাজারের বাহিরের সিন। বাহিরে অবশ্য সুন্দর লাগতেছিল, উপরের দিকে একটু চোখ বাগান ছিল। আমি যে সময়টা গিয়েছিলাম ওই সময়টা ছিল আজানের পর, তেমন ভিড় ছিল না অবশ্য। দুপুরের খাওয়া দাওয়া করে আমরা বের হয়েছিলাম ঘুরতে। তো এই তো আমরা এখন উপরে যাব। এখানে সিঁড়িতে উপরে উঠে যেতে হবে। উপরে উঠতেই এই যে ঘরটা দেখা যাচ্ছে, এটা আসলে একটা লাইব্রেরি পার করে আবার সিঁড়িতে একটু উপরে উঠে যেতে হবে। এই যে দুইটা ঘেরাও দেখা যাচ্ছে, এই দুইটা হচ্ছে কবর। সাধারণত মানুষজনের কবর দেখার পর সালাম দেয়। বাবা আর তাসিন আগে হাঁটে যাচ্ছে, আমি আম্মু আর দাদুমণি কথা বলতে বলতে যাচ্ছি। এখানকার একটা বিখ্যাত খাবার আছে, যেখানে যাচ্ছি দেখতেছি খাবারটা থাকতেছেই। বগুড়ার মানুষজনে খাবারটা বেশি খায়। এটি বগুড়ার জনপ্রিয় একটি খাবার। এটা সাধারণত গুড়ের তৈরি হয়। এটার নাম কিছু না তারা বলতেছে, আমার ঠিক মনে পড়তেছে না। তেমন বেশি কোনো দোকান ছিল না। ঢুকতে এখানে সামনে একটা ছোট দোকান দেখলাম। আমরা এই সামনের দোকানটা দেখতে গেলাম। এখানে নবী রাসূলের জীবনী বই ছিল, আরো অনেক বই ছিল। ছিল কিছু ফটো ফ্রেম, তসবিহ, আরো অনেক জিনিসই রয়েছে। কাঠের তৈরি ঘর, প্লাস্টিকের ফুল, কাবা শরীফের ছবি, আরো অনেক জিনিস রয়েছে। আল্লাহর ঘর রয়েছে, অনেক সুন্দর সুন্দর সেট রয়েছে, কোরআন শরীফ আছে। তো এই সেটটা আমাদের পছন্দ হয়েছিল। আরবিতে দোয়া লেখা ফ্রেম ছিল, মহস্তানগড়ের ফ্রেম ছিল, আরো অনেক জিনিসপত্র রয়েছে এখানে। পুতুলের সেট, সিঙ্গেল মিরর, অনেক কিছুই ছিল। তো দাদামণি সেটটা কেনার জন্য দোকানদারের সাথে কথা বলতেছিল। এই সেটটা খোলা যেত। এই সেটটা আসলে অনেক ভালো লাগতেছিল দেখতে। তো এইভাবে একটু দোকানপাট ঘোরাফেরা করে আমরা উপরের দিকে যেতে লাগলাম। ভিতরে আরো দোকানপাট ছিল, কিন্তু আমরা আর ভিতরে গেলাম না। আমরা সামনে আগায় গেলাম। বাবা আর তাসিন ওযু করতে গিয়েছিল ভিতরে, তারা একটু নামাজ পড়বে সেই জন্য।
এখানে আমাদের সাথে খুব মজার একটা জিনিস হয়। এই দোকানদারটা দাদুমণিকে ডাকলো, দাদুমণি যাইতে না চাওয়া সত্ত্বেও গেল, গিয়ে হাতে আতর দিল, দিয়ে একটা পানি দিয়ে বললো এটা ফেলাই দেন, দিয়ে দাদুমণির কাছ থেকে একটু বেশি অ্যামাউন্ট চাচ্ছিল। মানে দাদুমণিতে রাজি না থাকাতেও জোর করে লোকটা ডেকে নিয়ে গেল, গিয়ে পানিটা ফেলাই দিল, দিয়ে ও বলতেছে এখন টাকা দিতে হবে। না চাইলে দাদুমণি টাকা দিত, দাদুমণি টাকা একটু দিয়েছিল, তো ও বলতেছে যে আর একটু বেশি দিতে হবে। তো দাদুমণি একটু যখন রেগে গেল তখন বললো আচ্ছা থাক লাগবে না। দাদুমণি বলতেছিল এগুলা কেমন কথা, আম্মুও বলতেছিল যে না দিতে চাও, গেলেন যায় হাতে আতর দিল, দিয়ে একটা পানি খুশি মনে ফেলে দিতে বলে এখন বলতেছে টাকা দাও। কি অবস্থা! এখানে আমিও এই কথাটা বলতেছিলাম, আমার ব্যাপারটা খুব অদ্ভুত লাগলো। এখানে ভিতরে মসজিদ আছে, বাবা আর তাসিন গেল নামাজ পড়ার জন্য, আমি দাদুমণি আর আম্মু বাহিরেই দাঁড়ায় থাকলাম। বাবা আর তাসিনের নামাজ পড়া শেষ হয়ে গেলে আমরা একটু এই সাইডে ঘোরাঘুরি করে এখন চলে যাচ্ছি। আমরা যখন চলে যাই তখন অনেক মানুষজন ঢুকতেছিল, কারণ বিকাল হয়ে যাচ্ছিল, তো সবাই একটু ঘোরাফেরার জন্য আসতেছিল।